নালা বন প্রিমিয়ার লিগ 2025 কো-স্পন্সর বাংলার এশিয়া বাংলা টাউন, সিরাজি ফাউন্ডেশন এবং মিডিয়া পার্টনার ডি গ্রাঞ্জে সীমান্তর পক্ষ থেকে আমি এই মুহূর্তে একটু আমন্ত্রণ জানাতে চাচ্ছি সিরাজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আমাদের বনের পরিচিত মুখ, যাকে সবসময় আমরা যে কোনো বিপদে বা যে কোনো তথ্যের জন্য নক দিলে বা যে কোনো প্রয়োজনে আমরা নক দিলে সবসময় তিনি রেসপন্স করেন, আমাদের পাশে থাকার চেষ্টা করেন। সিরাজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর আব্দুল হাই ভাইকে, ডক্টর আব্দুল হাই ভাই, আপনাকে স্বাগতম। নালা বন প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 প্রথমবারের মতো বন ব্লিটস একটা প্রিমিয়ার লিগ ক্রিকেট টেপ টেনিস বল আয়োজন করতে যাচ্ছে। এত সবুজ শ্যামল মাঠ দেখে মনে হচ্ছে যেন বাংলার মাঠ, বাংলার মাঠে বাংলার ক্রিকেট। তো আপনার কেমন লাগছে? এবং সিরাজি ফাউন্ডেশন কো স্পন্সর হয়েছে, সিরাজি ফাউন্ডেশন বিষয়ে আমরা একটু তথ্য জানবো, আপনার অনুভূতি জানতে চাই এবং আমাদের এই প্রিমিয়ার লিগ নিয়ে আপনার অভিমত একটু ব্যক্ত করবেন। অনেক ধন্যবাদ সংলাপ এবং যারা আয়োজক আছেন তাদেরকে। এবং এটা আসলে অনেক বড় উদ্যোগ। সবচেয়ে আশ্চর্য হচ্ছে যে এত বড় উদ্যোগ আসলে কি করে সম্ভব হয়ে গেছে, এবং সেটার জন্য নিশ্চয়ই এর পেছনে অনেক মানুষের শ্রম আছে এবং সময় আছে, উৎসাহ উদ্দীপনা আছে। এটা যে কেউ চাইলেই আসলে হুট করে পারে না, সেটাই হচ্ছে বড় কথা। কারণ 6টা দল এখানে খেলছে এবং স্পন্সর হিসেবে নালা যে এগিয়ে এসেছে সেটার পেছনে নিশ্চয়ই সংগঠকদের আসলে একটা ভূমিকা রয়েছে। অবশ্যই দেখাতে পেরেছে যে আমরা এই সমাজে বিশেষ করে ক্রিকেট বাংলাদেশ থেকে, যেটা বাংলাদেশের মানুষ খুব ভালোবাসে, আসলে হৃদয়ে ধারণ করে অন্যান্য মানে যেগুলো খেলাধুলার আমাদের সংস্কৃতি রয়েছে তার মধ্যে এটা একটা। তো সেই যে ধারাটা, হৃদয়ের ছোঁয়াটা এখানেও জার্মানিতে আসলে হাজির করা, এবং অন্যান্য শহরে যারা বাস করে, বাংলাদেশি বিভিন্ন শহরে আছে জার্মানি, তাদেরকে আবার আমন্ত্রণ করা, তাদেরকে সংগঠিত করা, তাদেরকে নিয়ে আসা একটা জায়গায় যেখানে টুর্নামেন্ট খেলার জন্য, এটা অনেক বড় উদ্যোগ। এবং সে কারণে মনে হচ্ছে যে আমি বিশেষ করে আমাদের সাথে যারা আছে সিরাজি ফাউন্ডেশনের সাথে কাজ করে এবং যারা এখানে আসলে অ্যাক্টিভলি সংযুক্ত রয়েছে, তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করেছি যে নিশ্চয়ই এরকম একটা উদ্যোগকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করা দরকার। এবং সেই ক্ষেত্রে সবাই সহযোগিতা করেছেন, আমাদের সদস্যরা, তারাও উৎসাহ দিয়েছেন যে এটা একটা ভালো উদ্যোগ। কারণ এমনিতেই খেলাধুলা জিনিসটা, খেলাধুলা শরীরচর্চা, সেটা আমাদের তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যারা বিদেশের মাটিতে এখানে রয়েছে, তাদের যদিও সময় কম খুব, যে তারা কাজ, লেখাপড়া কিংবা পেশাগত দায়িত্ব, সেটার বাইরে কিছুটা যে সময় থাকে সেখানে সে সময়টা কিভাবে কাজে লাগাবে, সেটার জন্য আসলে বলা যায় বহুমুখী সুবিধা রয়েছে। তারপরেও যে তারা ক্রিকেটের জন্য সময়টা বের করেছে, এটা একটা ভালো উদ্যোগ। এবং খেলাধুলার জায়গাটা, আমার মনে হয় যে এগুলো নিয়ে আরো কথা বলতে পারি। আমি জানি না যে এত লম্বা করা আমার ঠিক হচ্ছে কিনা, তো আপনি জিজ্ঞেস করছিলেন সিরাজি ফাউন্ডেশনের। হ্যাঁ, মানে সিরাজি ফাউন্ডেশনটা যদি একটু জি আমরা দর্শকদের উদ্দেশ্যে, থ্যাংক ইউ, আমি ব্যক্তিগতভাবে একটু জানতে চাচ্ছি। জি, আমরা 2016-17 দিকে আসলে বনে শুরু করেছি, রেজিস্ট্রেশন করেছি বনের আমট গেরিস্টে, অর্থাৎ এখানে আদালতে সবকিছু রেজিস্ট্রেশন করতে হয় যখন আমরা কোনো সংগঠন তৈরি করতে চাই, কোম্পানি তৈরি করতে চাই। আমাদেরটা হচ্ছে চ্যারিটি একটা অর্গানাইজেশন, অর্থাৎ নন প্রফিট। আমরা কোনো ধরনের লাভের জন্য কাজ করি না। এখানে যারা আমরা যুক্ত রয়েছি তারাও স্বেচ্ছাসেবা মাধ্যমে এখানে যুক্ত রয়েছি। এবং আরেকটা খেয়াল করেছেন মিডিয়া পার্টনার সীমান্ত, সেটাও আসলে সিরাজি ফাউন্ডেশনের একটা উদ্যোগ। অর্থাৎ আমরা সিরাজি ফাউন্ডেশন থেকে আওয়ার ভয়েস হচ্ছে অনলাইন একটা মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আমরা 3 ভাষায়, বাংলা, ইংরেজি, জার্মান, সেখানে আমরা খবরগুলো প্রচার করার চেষ্টা করি। আমার মনে হয় যে আজকে আপনাদের পক্ষ থেকে নালা বন প্রিমিয়ার লিগের একটা প্রেস রিলিজ হতে পারে, ছবি হতে পারে, যেটা আমরা আওয়ার ভয়েসে পাবলিশ করতে পারি আজকেই, যাতে করে যারা লাইভ দেখছেন তারা তো দেখছেন, কিন্তু সংক্ষেপে বাংলা কিংবা ইংরেজিতে যে টেক্সটটা পেলে পারে, এবং একটা ছবি যেটা হচ্ছে পরবর্তীতে আসলে যে কেউ কন্টেন্ট আকারে, রাইট, কন্টেন্ট আকারে সেটা দেখার সুযোগ হতে পারে। তো সেটা একটা উদ্যোগ আওয়ার ভয়েসটা। সীমান্ত, এটা আমরা 6 মাসে একবার প্রিন্ট করি এবং প্রিন্ট ভার্সন ম্যাগাজিন।
ফলে এই দুটো উদ্যোগ আসলে সিরাজি ফাউন্ডেশনের সাথে আমরা সংলাপ নিজেও খুবই আগ্রহের সাথে যুক্ত হয়েছেন এবং যোগ দেন মাঝে মাঝে। সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিং অ্যাক্টিভিটি। এটা খুবই আমাদের ইন্টারেস্টিং একটা কাজ, যেটা প্রতি মাসে শেষ রোববার আমরা করি বনের বিভিন্ন এলাকায়, এবং সেখানে ওই এলাকায় আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা হয়তো শুনে মনে হবে যে আমরা হয়তো ধোয়া মোছা করে পরিষ্কার করি, সেটা সেরকম না। আসলে খুব ছোট ছোট কিছু প্লাস্টিক আবর্জনা কিংবা যেই আবর্জনাগুলো সাধারণত সিটি কর্পোরেশনের লোকজনের চোখে পড়ে না, বড় বড় গাড়ি নিয়ে আসে, তারা বড় স্তূপটাকে নিয়ে যায়, কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তার ধারে চকলেটের প্যাকেট কিংবা এরকম প্লাস্টিক গুলো যদি পড়ে থাকে এবং সেগুলো কোনো এক সময় না কোনো এক সময় বৃষ্টির পানিতে আসলে সাগরে নদীতে গিয়ে যোগ হচ্ছে। এবং আপনারা জানেন যে মানে বিশেষ করে সায়েন্টিস্টরা, তারা যারা বৈজ্ঞানিকরা, তারা এরকম আশঙ্কা করছে যে 50 বছরের মধ্যে দেখা যাবে যে পানিতে যেই সামুদ্রিক প্রাণীগুলো রয়েছে অর্থাৎ নদীতে পানিতে, তাদের চাইতে প্লাস্টিকের পরিমাণটা বেড়ে যাবে, এবং যে কারণে দেখা গেল যে সেই প্রাণীগুলো হুমকির মুখে থাকবে। আমরা যখন সেই মাছ কিংবা কোনো কিছু খাই, সেগুলো আসলে আমাদের মধ্যেই সেই প্লাস্টিক গুলো মাছের মাধ্যমে চলে আসতেছে, মাইক্রোপ্লাস্টিকের বিষয়গুলো আছে, এগুলো আপনারা জানতে পারবেন। যে কারণে আমাদের মোটিভেশনটা যে আসলে কমিউনিটি ক্লিনিং আমরা শুরু করেছি এবং এটা কন্টিনিউ করি গত প্রায় 5 বছর ধরে। তো এরকম আরো কিছু কার্যক্রম আছে, যদি সুযোগ থাকে শেয়ার করতে পারি। আমি একটু অ্যাড করি যে আজকে যেমন আমরা এখানে আইসক্রিম খাচ্ছি, তারপরে চকলেট খাচ্ছি, এটা যে প্যাকেট গুলো এইদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোই হচ্ছে নিজের এলাকার এই যে জিনিসগুলো, ছোট ছোট গার্বেজ গুলো আমরাই ময়লা করি, এবং আমাদের সেই আশেপাশের পরিবেশটাকে আমরাই আবার ক্লিন রাখার একটা উদ্যোগ অ্যাকচুয়ালি আপনাদের হচ্ছে কমিউনিটি ক্লিনিংটা। এবং আপনারা এটার মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিতে চান, আমাদের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের, পরিবেশটাও আমাদের। এটা একটা আপনাদের মেসেজ না? আপনাদের এই উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। একটা ছোট্ট প্রশ্ন, আপনি তো বনের বাসিন্দা, বন ব্লিটস আপনার টিম, বন ব্লিটসকে নিয়ে আপনার এক 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 লাইনের আশা বা ইচ্ছা, বা আপনি বন ব্লিটসকে এই বন প্রিমিয়ার লিগে কোথায় দেখতে চান এক শব্দে বা এক লাইনে? বন ব্লিটস অনেক সম্ভাবনাময়, ফলে অনেক উচ্চ পর্যায়ে এর জায়গা হবে। ওকে, জার্মানিতে অনেক বড় কিছু সৃষ্টি করবে এবং ছড়িয়ে দেবে, সেটাই প্রত্যাশা। আচ্ছা, ধন্যবাদ। আপনাকে আরেকটা ছোট্ট প্রশ্ন করব। আমরা অনেকের মাধ্যমে দেখেছি আপনার একটা নির্বাচনী পোস্টার, আসলে এটা কিসের নির্বাচন বা কি কি হিসেবে আপনি আছেন, এবং এতে বাঙালি কমিউনিটির কি সুবিধা হবে, বা আমরা আপনার কাছ থেকে কি পাবো? স্বাভাবিক আমাদের আপনার কাছে কিছু দরকার, অনেক ধন্যবাদ। অবশ্যই সেটা তো মানে আপনি আমাদেরকে কি কিভাবে সহযোগিতা করতে পারবেন, এটা যদি একটু এক্সপ্লেইন করতেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে হাই ভাই, দেখলাম নির্বাচনে দাঁড়াইছে পোস্টার, এটা একটু যদি বলেন। অনেক ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা বিভিন্ন রকমের কাজ করি, আমরা জার্মানিতে যারা আছি বাংলাদেশি ভাই বোনদের উদ্যোগ আছে বিভিন্ন রকমের, কারো কোম্পানি রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে। আমি 2020 সালের দিকে যখন জার্মানির নাগরিক হলাম, তখনই মনে হলো যে এখানকার রাজনৈতিক দলগুলো যদি আমরা সেখানে তাদের সাথে কাজ না করি, তাহলে আসলে আমরা যারা অভিবাসী এখানে আছি, তারা তাদের অধিকারগুলো এবং তাদের যেই রাইটস, তাদের মতামত, সেগুলো কিন্তু আসলে সরকারের পলিসি মেকিং, নীতি নির্ধারণের জায়গাতে পৌঁছছে না। সেই কারণে আমাকে একটু গবেষণা করতে হলো যে কোন কোন দলগুলো কি কি কাজ করে, এবং তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এসপিডি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, তাদের সাথে কাজ করার। এবং এই বছর 14ই সেপ্টেম্বর, অর্থাৎ আগামী মাসের 14 তারিখে ভোট রয়েছে বন সিটি কর্পোরেশনের। সেই দিনই 14 সেপ্টেম্বরে 4টা ভোট দেওয়ার উপায় আছে মানুষজনের যারা বনে থাকেন। 1 নম্বর হচ্ছে ওবাবুগা মাইস্টার, যেটা হচ্ছে লর্ড মেয়র, এবং লর্ড মেয়রের ভোটটা শুধুমাত্র জার্মানিতে জার্মানির নাগরিক যারা, ইউরোপের নাগরিক যারা, তারাই ভোট দিতে পারবেন এবং বনে বাস করেন। আর এর সাথে আরো 3টা ভোট হচ্ছে সিটি কাউন্সিলের স্টাডট্রাট বলে, সেখানে আমি ক্যান্ডিডেট, যেখানে আমাকে সবাই ভোট দিতে পারবেন, ডুইসডর্ফ মেডিহোফেন এলাকার জার্মান ইউরোপিয়ান পাসপোর্টধারীরা। দ্বিতীয় হচ্ছে ইন্টিগ্রেশন কাউন্সিল, সেখানে যত প্রবাসী রয়েছে তারা, যারা জার্মান পাসপোর্ট নাই, জার্মান নাগরিক না, তারা হচ্ছে ভোট দিতে পারবে এবং বনে থাকেন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে বেসিক ফ্যাট্রেটো, অর্থাৎ লোকাল যে ডিস্ট্রিক্ট বলে এরা, আসলে এই শহরের বনের একটা ডিস্ট্রিক্ট হচ্ছে হার্ডবার্গ, ওইখানে আমাদের 5 জনের একটা টিম আছে, যেই টিম হচ্ছে এসপিডি থেকে ওই বেসিক ফ্যাট্রেটিং বা ডিস্ট্রিক্ট ডেলিগেশনের জন্য, সেখানেও আমি ক্যান্ডিডেট। ফলে ওই এলাকার যারা জার্মান ইউরোপিয়ান নাগরিক, তারা হচ্ছে ভোট দিতে পারবে। ফলে 3টা জায়গায় পদে আসলে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি এসপিডি থেকে। আচ্ছা, আমি আরেকটু অ্যাড করি, যারা ওই ইন্টিগ্রেশন বা আপনার হচ্ছে
যারা পাসপোর্টধারী না, তারা এক্স্যাক্টলি আপনাকে ভোট দিবে না, এসপিডি প্যানেলকে ভোট দিবে। রাইট, এবং সেখানে গেলে হয়তো হাই ভাই ডক্টর আব্দুল হাই নামটা থাকবে নামটা শুধু। থাকবে না, কিন্তু এসপিডি SPD নামটা থাকবে, এই তো। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ। আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আমাদের এই ক্রিকেট গ্রাউন্ডে এসে আমাদেরকে উৎসাহ এবং সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের টুর্নামেন্ট অর্গানাইজার সকলের পক্ষ থেকে, প্লেয়ারদের পক্ষ থেকে, আমিও বন ব্লিটসের একজন প্লেয়ার, তো বন ব্লিটস টিমের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, আপনার জন্য শুভকামনা, এবং আশা করব আগামী বছর যখন বন প্রিমিয়ার লিগ হবে তখন আপনাকে আর প্রার্থী হিসেবে আমরা আপনাকে আমন্ত্রণ জানাবো না, তখন আমরা আপনাকে ওই সিটির, আপনি যে সিটিতে দাঁড়িয়েছেন সেখানকার কাউন্সিলর হিসেবে আমরা আপনাকে ইনশাআল্লাহ আমন্ত্রণ জানাতে চাই। আপনাদের ইচ্ছা পূরণ হোক, আর শুভকামনা রইলো প্রিমিয়ার লিগের, এবং আগামীতে আপনারা যেন ভালোভাবে কাজ করতে পারেন সেজন্য আমরা সাথে আছি আপনাদের। অসংখ্য ধন্যবাদ।